মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলে? টেক্সটাইল ইন্ডাস্ট্রির প্রিন্টিং ডিপার্টমেন্টে বায়ার প্রদত্ত বিভিন্ন ধরনের কার্টুন প্রাণীর ছবি প্রিন্ট করা হয়, সেখানে চাকরি করা যাবে কি? বিয়ে ছাড়া এবং দুধবাই বানানো ছাড়া আর কোনো উপায়ে কি মাহরাম বানানো যায়? লিখেছেন পাত্রী দিনদার কিনা যাচাই করব কিভাবে? অতিরিক্ত রাগ হলে কি করা উচিত? নামাজের মধ্যে সাদা স্রাব হলে করণীয়। একজনের বউ আরেকজনের সাথে পালিয়ে গেছে, কয়েকদিন পরে সে আগের স্বামীর কাছে আসতে চাচ্ছে, স্বামীর সঙ্গে তার তালাক হয়নি, এখন কি তাদের আবার বিয়ে সম্পন্ন করতে হবে কিনা? আমার মা মারা গেছেন, আমার মামিকে কি আমি মা বলে ডাকতে পারবো কিনা? চলুন তাহলে আর দেরি না করে, বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি। এভরিডে টেক্সটাইল এডি থেকে আপনি লিখেছেন টেক্সটাইল ইন্ডাস্ট্রির প্রিন্টিং ডিপার্টমেন্টে বায়ার প্রদত্ত বিভিন্ন ধরনের কার্টুন প্রাণীর ছবি প্রিন্ট করা হয়, সেখানে চাকরি করা যাবে কিনা? একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন টেকনিক্যাল বিষয়সমূহের দায়িত্ব পালন করতে হয়, শরীয়তের দৃষ্টিতে এটি জায়েজ হবে কিনা? আপনার বেশিরভাগ কাজ যদি হালাল হয়, এরকম দু চারটা কাজ হয়, তাহলে সেক্ষেত্রে আপনার পুরো উপার্জন হারাম হবে না। তবে হ্যাঁ, যেটুকু হারাম সেটুকুর জন্য আপনার যে ভূমিকা, আপনি যে সেটির জন্য কাজ করছেন, সেটুকু তো অবশ্যই হারাম হবে, হারামের সহযোগিতা হিসেবে। অতএব যদি বিকল্প কোনো পথ আপনার সামনে খোলা থাকে, সেই পথে আপনার যাওয়ার চেষ্টা করা দরকার। এরপরে সিচুকা এআইডি থেকে আপনি লিখেছেন বিয়ে ছাড়া এবং দুধবাই বানানো ছাড়া আর কোনো উপায়ে কি মাহরাম বানানো যায়? উত্তর হলো, মাহরাম বানানোর জন্য তিনটি উপায় রয়েছে শরীয়তে। এক হলো রক্ত সম্পর্কের মাধ্যমে একে অন্যের মাহরাম হয়ে থাকেন, তখন পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ করা জায়েজ হয়। আবার বিবাহ বন্ধন পরস্পরের মধ্যে আবদ্ধ হওয়া কোনো কোনো ক্ষেত্রে হারাম থাকে। এটি হলো একটা উপায়। দ্বিতীয়ত হলো দুধের যে সম্পর্ক, রদান যেটাকে বলা হয়, সেটি। অতএব কোনো শিশু যখন অন্য কোনো শিশুর সাথে একযোগে কোনো মায়ের দুধ পান করবেন, তারা যদি দুই মায়ের সন্তানও হয়ে থাকেন, দুধ পান এক মায়ের করলে সেক্ষেত্রে তারা পরস্পরের মধ্যে ভাই বোন বা পরস্পরের মধ্যে রক্ত সম্পর্কের মতো আত্মীয়তার বন্ধনে তারা আবদ্ধ হয়ে যান এবং তাদের পরস্পর আপন ভাই বোনের সাথে বিবাহ যেরকম হারাম, তাদের সাথে বিবাহ করা হারাম পরস্পরকে, এবং আপন ভাই বোনকে যেরকম দেখা দেওয়া জায়েজ, তাদের সাথেও পরস্পরকে দেখা দেওয়া তারা জায়েজ। তৃতীয়ত, বৈবাহিক সম্পর্কের মাধ্যমেও আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় এবং মাহরাম এর সম্পর্ক তৈরি হয়। বিধায় এই তিনটা উপায় কিন্তু মাহরাম হতে পারে। নীল রহমান তালিব আপনি লিখেছেন পাত্রী দিনদার কিনা যাচাই করব কিভাবে? পাত্রীর দিনদারিতা যাচাই করবার জন্য সবচেয়ে বড় উপায় হলো পাত্রীর মধ্যে কোরআন এবং সুন্নাহর প্রতি আনুগত্য আছে কিনা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আনুগত্য আছে কিনা। আজকাল অনেকে আছেন, যা ছেলে মেয়ে সবার মধ্যেই দেখা যায়, যারা নিজেদেরকে মুসলিম দাবি করেন, নামাজ কালামও পড়েন, মেয়েরা হয়তো বোরকাও পড়েন, কিন্তু আসলে তিনি দিনদার নন। একজন মেয়ে তিনি বোরকা পড়েন, কিন্তু তার প্রচুর লোভ, তার অনেক নেশা আছে, সোশ্যাল মিডিয়ার নেশা, বিভিন্ন নেশা, টাকার নেশা। তো এটা দিনদারিতা নয়। দিনদারিতা মানে হলো পরিপূর্ণভাবে নিজেকে আল্লাহ এবং তার রাসূলের সামনে সঁপে দেওয়া, কোরআন এবং সুন্নাহর সামনে আত্মসমর্পণ করার নাম দিনদারিতা। অতএব এই আত্মসমর্পণ যদি কারোর মধ্যে থাকে, সেটাই হলো পরিপূর্ণ দিনদারিতা। এটা যাচাই করবার জন্য তার ব্যক্তিগত জীবন যাপন, তার উঠা বসা যাদের সাথে, তাদের মাধ্যমে এটি পরখ করা যেতে পারে। এটা শুধুমাত্র বাহ্যিক কর্মকাণ্ড দিয়ে আসলে সবসময় পরখ করা যায় না। এরপরে সোহাগ চাচু এটি থেকে আপনি লিখেছেন অতিরিক্ত রাগ হলে কি করা উচিত? অতিরিক্ত রাগ হলে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, ইনশাআল্লাহ রাগ কমে যাবে। আর দাঁড়ানো অবস্থায় রাগ আসলে বসে যাবেন, বসা অবস্থায় রাগ আসলে শুয়ে যাবেন, এক জায়গায় রাগ আসলে সেই জায়গা থেকে সরে যাবেন, ইনশাআল্লাহ রাগ কমে যাবে। এগুলো সবগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো আমল। এর বাইরে রাগ হলে মানুষ অনেক বেশি তার শরীর গরম হয়ে যায় রাগের চোটানোর সময়। ওযু করলে ইনশাআল্লাহ রাগ প্রশমিত হয়ে যাবে। রাগ প্রশমন করবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানোর অনেকগুলো আমল আছে, এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। মুজাফফর আহমদ আপনি লিখেছেন নামাজের মধ্যে সাদা স্রাব হলে করণীয় কি? এটা যদি বের হয়, প্রায় সময় যদি এরকম বের হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এমন কিছু দিয়ে রাখা উচিত যাতে আপনার কাপড় চোপড় শরীর নষ্ট না হয়। আর যদি হঠাৎ এরকম বের হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে নাপাক বের হয়েছে এবং উযু ভঙ্গ হয়েছে, সেটি ধর্তব্য হবে, আবার উযু করে আপনাকে নামাজ পড়তে হবে। আর যদি নিয়মিত অনবরত বের হতেই থাকে, তাহলে প্যাড ইত্যাদি দিয়ে ওয়াক্ত হলে উযু করে নামাজ পড়ে নেবেন। খাদিমুল ইসলাম আপনি লিখেছেন একজনের বউ আরেকজনের সাথে পালিয়ে গেছে, কয়েকদিন পরে সে আগের স্বামীর কাছে আসতে চাচ্ছে, স্বামীর সঙ্গে তার তালাক হয়নি, এখন কি তাদের আবার বিয়ে সম্পন্ন করতে হবে কিনা?